দর্শক, এই মুহূর্তে জানিয়ে দেব মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। ৩০% মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন জারি, চূড়ান্ত অনুমোদন অর্থ উপদেষ্টার, কার্যকর ১ আগস্ট। থাকছে বিস্তারিত। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে ৩০০। আপনারা প্রত্যেকেই একটি লাইক দিয়ে আমাদের এই টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার বিস্তারিত। দর্শক, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ গেজেট প্রকাশিত হয়েছে, যেখানে ৩০% মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে অর্থ উপদেষ্টার দপ্তর থেকে এবং এটি আগামী ১ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হতে যাচ্ছে। এই সিদ্ধান্তে উপকৃত হবেন সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা। বিশেষ করে যারা নিম্ন আয়ের গ্রেডে আছেন, তাদের জন্য এই অতিরিক্ত মহার্ঘ ভাতা একটা বড় স্বস্তির খবর। সরকারি হিসেব অনুযায়ী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এমন অবস্থায় ৩০% মহার্ঘ ভাতা বাস্তবায়নের সিদ্ধান্তকে বলা হচ্ছে একটি সহানুভূতিশীল পদক্ষেপ। এদিকে অর্থ বিভাগ জানিয়েছে যে এই বিষয়ে কোনো প্রকার বিভ্রান্তি না রাখতে পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে। ইতিমধ্যে এই প্রজ্ঞাপনের আওতায় প্রতিটি বিভাগে নির্দেশনা পাঠানো হয়েছে। অনেকে প্রশ্ন করছেন, এটা কবে থেকে বেতন বা পেনশনে দেখা যাবে? জানিয়ে রাখি, আগস্ট মাসের বেতন থেকে এই ভাতা যোগ হবে এবং এর অর্থ প্রক্রিয়া সেপ্টেম্বরের শুরুতে মাসিক বেতনের সঙ্গেই প্রতিফলিত হবে। এছাড়াও পেনশনভোগীদের ক্ষেত্রেও এই ভাতার প্রভাব পড়বে, কারণ যারা সরকারি স্কেলে পেনশন পান তারা নতুন হারে পেনশন পাবেন সামঞ্জস্য করে। এদিকে অর্থ উপদেষ্টা বলেছেন, ১. বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা কর্মচারীদের পাশে দাঁড়াতে চাইছি। ২. বাজেট বরাদ্দের মধ্যেই এই ব্যয় সমন্বয় করা হয়েছে যাতে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, এই ৩০% মহার্ঘ ভাতা মূল বেতনের ওপর ভিত্তি করে গণনা করা হবে, অন্যান্য ভাতা বাদ দিয়ে, যার ফলে বিভিন্ন গ্রেডের কর্মচারীদের প্রাপ্ত অর্থে ভিন্নতা থাকবে। অনেকেই বলছেন এটি একটি ইতিবাচক পদক্ষেপ হলেও দ্রব্যমূল্যের তুলনায় তা এখনও পর্যাপ্ত নয়। তবে সরকার বলছে ভবিষ্যতে আরও সমন্বয় আনার পরিকল্পনা আছে। দর্শক, এই ছিল মহার্ঘ ভাতার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যদি চান আমরা আরও বিস্তারিত ব্যাখ্যা করি নির্দিষ্ট গ্রেড অনুযায়ী কারা কত পাবে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন এবং আপনার পরিচিতদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে। সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যেন পরবর্তী আপডেট মিস না হয়। আপনার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী আপডেটে।